সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গভবনে নয় গণভবনেই পদত্যাগপত্রে সই করেছেন। আর হেলিকপ্টারে নয় বিমান বাহিনীর একটি ট্রান্সপোর্ট উড়োজাহাজে দেশ ত্যাগ করেন তিনি। বাংলাদেশ থেকে কার্যত পালিয়ে আসার পর আওয়ামী লীগ নেত্রী এবং বাংলাদেশের সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই মুহূর্তে অবস্থান করছেন ভারতের নয়াদিল্লিতে। নয়াদিল্লিতে প্রায় 6 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, যদি আপনি সংখ্যার হিসেবে দেখেন প্রায় 600 সশস্ত্র নিরাপত্তা বাহিনীর ঘেরাটোপে একেবারে গোপন স্থানে তাকে কিন্তু রেখে দেওয়া হয়েছে। ভারতের তরফে সেফ হাউসে তার থাকার ব্যবস্থা করা হয়েছে। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা সকলেই জানেন বাংলাদেশের প্রধানমন্ত্রী দেশ ছেড়ে সে পালিয়েছে, পদত্যাগ করেছে। এই বিষয়টি কিন্তু অনেকভাবে মানুষ সমালোচনা করছে। আমি আপনাদের মাঝে প্রশ্ন রাখবো, আপনার স্ক্রিনে অবশ্যই যে ভিডিওটি দেখছেন যে প্রধানমন্ত্রী পালিয়েছে, দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার সময় যে ভিডিওটি, সেই ভিডিওটি এটা সোশ্যাল মিডিয়া সহকারে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। কিন্তু এই ভিডিওটাই কি প্রধানমন্ত্রী পালানোর সময় দৃশ্য নাকি অন্য কিছু হতে যাচ্ছে? এই ভিডিওর আসল তথ্যগুলো আপনাদেরকে এই ভিডিওতে তুলে দেবো। তার সাথে সাথে আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও দেখাবো যে প্রধানমন্ত্রী পালিয়েছে, ভারতে চলে গিয়েছে, অথচ ভারতে তাকে ফিরিয়ে দেওয়া হয়েছে। তাহলে সে কোথায় গিয়েছে, বর্তমান কি পরিস্থিতিতে আছেন, অনেক বিষয় কিন্তু আমাদের অজানার রয়ে গেল। প্রিয় দর্শক, বিস্তারিত তথ্য আপনাদেরকে এই ভিডিওতে তুলে ধরবো। এই জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। 1 সেকেন্ডেও না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন। ছোট্ট একটি রিকোয়েস্ট করি, আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গভবনে নয় গণভবনেই পদত্যাগপত্রে সই করেছেন। আর হেলিকপ্টারে নয় বিমান বাহিনীর একটি ট্রান্সপোর্ট উড়োজাহাজে দেশ ত্যাগ করেন তিনি। শেখ হাসিনা ও শেখ রেহানার শেষ 1 ঘন্টা আসলে কেমন ছিল, নির্ভরযোগ্য সূত্রে নিশ্চিত হয়ে পুরো ঘটনা জানাচ্ছেন মিরাজ হোসেন গাজী। বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে সামরিক হেলিকপ্টার থেকে নেমে কালো রঙের গাড়িতে উঠছেন শেখ হাসিনা ও শেখ রেহানা। তাড়াহুড়ো করে হেলিকপ্টার থেকে গাড়িতে ওঠার সময়ও তাদের সাথে ছিল স্পেশাল সিকিউরিটি ফোর্স SSF সদস্যরা। প্রশ্ন উঠেছে, হেলিকপ্টার থেকে নেমে গাড়িতে উঠে কোথায় গেছেন শেখ হাসিনা ও শেখ রেহানা, কোথায় পদত্যাগ করেন তিনি, আর দেশ ছাড়ার সিদ্ধান্ত ও পরের বাস্তবতাই বা কেমন ছিল? শেখ হাসিনা পদত্যাগপত্র সই করেন প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে। এ সময় তিনি একটি ভিডিও রেকর্ড করে বক্তব্য দিতে চেয়েছিলেন, কিন্তু পরিস্থিতি এতটাই উত্তপ্ত ছিল যে শারীরিক নিরাপত্তার কথা বিবেচনায় সেই সময় দেয়া হয়নি শেখ হাসিনাকে। এরপর গণভবন থেকে তার ব্যবহৃত সামরিক বাহিনীর একটি হেলিকপ্টারে দ্রুত উঠে বসেন। সেই হেলিকপ্টারের গন্তব্য ছিল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বঙ্গবন্ধু ঘাঁটির রানওয়েতে। ছড়িয়ে পড়া ভিডিওটি মূলত এই রানওয়েতে নামার দৃশ্য। সামরিক হেলিকপ্টার থেকে নেমে কালো রঙের গাড়িতে উঠছেন 2 বোন শেখ হাসিনা ও শেখ রেহানা। এ সময় রানওয়েতে সবাই ছিল খুবই ব্যস্ত, তবে তাদের পরের গন্তব্য কোথায় তা জানতেন না উপস্থিত কেউই। কালো গাড়িটিতে করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানা পাশের রানওয়েতে রাখা বিমান বাহিনীর ট্রান্সপোর্ট উড়োজাহাজ C-130J উদ্দেশ্যে রওনা দেন। এই উড়োজাহাজে করে দেশ ত্যাগের পর প্রথম আগরতলা থেকে পশ্চিমবঙ্গের দিকে যেতে চাইলেও পশ্চিমবঙ্গের ATC তাদের নামার অনুমতি দেয়নি। পরে নয়াদিল্লির দিকে রওনা দেয় উড়োজাহাজটি। সেখানে এয়ারফোর্সের একটি ঘাঁটিতে অবতরণ করে শেখ হাসিনা ও শেখ রেহানাকে বহনকারী উড়োজাহাজটি। এখন সেখানে নিরাপদে গোপন একটি হাউসে রাখা হয়েছে শেখ হাসিনা ও শেখ রেহানাকে। বাংলাদেশ থেকে কার্যত পালিয়ে আসার পর আওয়ামী লীগ নেত্রী এবং বাংলাদেশের সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই মুহূর্তে অবস্থান করছেন ভারতের নয়াদিল্লিতে। নয়াদিল্লিতে প্রায় 6 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, যদি আপনি সংখ্যার হিসেবে দেখেন প্রায় 600 সশস্ত্র নিরাপত্তা বাহিনীর ঘেরাটোপে একেবারে গোপন স্থানে তাকে কিন্তু রেখে দেওয়া হয়েছে। ভারতের তরফে সেফ হাউসে তার থাকার ব্যবস্থা করা হয়েছে। এখনও পর্যন্ত তার সঙ্গে রয়েছে তার বোন শেখ রেহানা এবং পরিবারের কয়েকজন ব্যক্তি। যেটা বলা হচ্ছে শেখ রেহানার মেয়েও, তিনিও এই মুহূর্তে অবস্থান করছেন ভারতে। যদিও ভারতের তরফে এই মুহূর্তে কিন্তু তার অবস্থান নিয়ে একেবারে কঠোর গোপনীয়তা সেটা কিন্তু মেনটেন করা হচ্ছে। সংবাদ মাধ্যমকে কোনো রকম
কোনো তথ্য যেরকম দেওয়া হচ্ছে না। পাশাপাশি সংবাদ মাধ্যম যেসব এলাকাগুলো শেখ হাসিনার সম্ভাব্য থাকার জায়গা হিসেবে চিহ্নিত করেছে সেই এলাকাগুলোর ধারে কাছেও সংবাদ মাধ্যমকে ঘেঁষতে দেওয়া হচ্ছে না। একেবারে ভারত সরকারের পক্ষ থেকে গতকাল যেরকম দফায় দফায় বৈঠক করা হয় নিরাপত্তা বিশেষজ্ঞদের সঙ্গে, নিরাপত্তা কাউন্সিলের সঙ্গে, পাশাপাশি আজ সকালেও আবার যেরকমভাবে যৌথ বৈঠক হয়েছে, সর্বদলীয় বৈঠক হয়েছে, তারপর আবারও বিজেপি সরকারের যে একদম শীর্ষ 4 মন্ত্রী তারাও যেন বৈঠকে বসেছেন। বারে বারে বৈঠকে কিন্তু উঠে এসেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কি করে তারা তৃতীয় কোনো দেশে খুব সহজে পাঠিয়ে দিতে পারে। প্রথম দফায় গতকাল রাতে একটা খবর এসেছিল তিনি কিন্তু লন্ডনে চলে যেতে পারেন এবং তার কিন্তু বেশ কিছু তথ্য কিন্তু সামনে এসেছিল, কিন্তু দিনভর যেরকমভাবে গুজব রটেছে সেটাও কিন্তু গুজবের মধ্যেই একটা, কারণ লন্ডনে তার যে প্রাথমিক অ্যাসাইলাম সেটা যেরকম বাতিল করা হয়েছে, দ্বিতীয়বার তার যে আবেদন সেই আবেদনে কিন্তু এখনও পর্যন্ত কোনো সাড়া মেলেনি। লন্ডনের পাশাপাশি মধ্যপ্রাচ্যের বেশ কিছু দেশ এবং ইউরোপের দেশের মধ্যে ফিনল্যান্ড, বেলারুশের কথা, রাশিয়ার সহযোগী দেশ, এগুলো কিন্তু উঠে আসছে, একাধিক দেশের কথা উঠে আসছে, কিন্তু কোনোভাবেই কোনো দেশের পক্ষে কিন্তু এই মুহূর্তে অ্যাসাইলাম পাওয়ার ক্ষেত্রে শেখ হাসিনার কোনো সবুজ সংকেত মেলেনি। ফলে এখনও পর্যন্ত, অর্থাৎ যে মুহূর্তে আমরা আজকে 6 তারিখ, এখনও পর্যন্ত বলছি 6 তারিখ বিকেল পর্যন্ত সদ্য বিদায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে কিন্তু ভারতেই অবস্থান করতে হয়েছে। প্রাথমিকভাবে তিনি কলকাতায় অবস্থান করতে চেয়েছিলেন, কিন্তু কলকাতায় যেভাবে তার গুলি চালানোর, ছাত্রদের উপর গুলি চালানোর বিষয়ে যেভাবে তার বিরুদ্ধে কলকাতায় বিক্ষোভ হয়েছে, দফায় দফায় বিক্ষোভ হয়েছে, হাইকমিশন ঘেরাও হয়েছে, ফলে তাকে কলকাতায় রাখা নিরাপদ মনে করেননি। ভারতীয় গোয়েন্দা সংস্থার যে স্পেশাল টিম তার নিরাপত্তার দায়িত্বে এই মুহূর্তে রয়েছে, তারা কিন্তু কোনোভাবেই নিরাপদ বোধ করেননি। ফলে তাকে এই মুহূর্তে নয়াদিল্লিতেই কাল কিন্তু সরিয়ে নিয়ে যাওয়া হয় এবং এই মুহূর্তে তিনি কিন্তু নয়াদিল্লিতেই অবস্থান করছেন। প্রিয় দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। ভিডিও দেখে অবশ্যই বুঝতে পেরেছেন যে আমরা যেই ভিডিওটি দেখে মনে করেছিলাম প্রধানমন্ত্রী, সেই অনেকে এমন ধারণা করেছিলেন যে বঙ্গভবন নাকি গণভবন নাকি সংসদ থেকে প্রধানমন্ত্রী চলে গিয়েছেন। এই ভিডিওতে স্পষ্ট অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন যে প্রধানমন্ত্রী বঙ্গভবন থেকে নয়, গণভবন থেকেই সে একটি হেলিকপ্টারে করে আমাদের বাংলাদেশ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে সে এসে পৌঁছেছেন। এখান থেকে সে একটি উড়োজাহাজে করে ভারতের দিকে রওনা দিয়েছেন, কিন্তু সেখানে একটি বিমানবন্দর তাকে আশ্রয় না দিলেও আরেকটি বিমানবন্দরে আশ্রয় দিয়েছেন। ইতিমধ্যে প্রধানমন্ত্রী সেই সেফ হাউসে আছেন, অর্থাৎ সেখানে কিন্তু নিরাপত্তায় তাকে রেখেছে। যে কোনো মুহূর্তে সেখান থেকে তাকে ফিরিয়ে দেওয়ার ঘোষণাও হতে পারে, যা পূর্বের ভিডিওতে আপনাদের মাঝে তুলে ধরেছিলাম। কী কারণে তাকে ফিরিয়ে দিতে পারে ভারতের জনগণ, এমনকি সরকার, অবশ্যই পূর্বের ভিডিও যারা দেখছেন তারা অবশ্যই বুঝবেন। প্রিয় দর্শক, ইতিমধ্যে প্রধানমন্ত্রী তাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে, এমনকি তার পূর্বে মুহূর্তগুলো কী ছিল সেই বিষয়গুলো আপনারা দেখেছেন। যে যখন সে পদত্যাগ করবে, পদত্যাগ করে দেশ ছেড়ে চলে যাবে, সেই মুহূর্তটা, এমনকি তার পূর্বের কিছু সময় 2-1 ঘন্টা সময় তার কি পরিস্থিতি ছিল সেই বিষয়গুলো আপনারা ভিডিওতে জানতে পেরেছেন। যেখানে ওই সময় পর্যন্ত কিন্তু তিনি চাচ্ছিলেন না যে সে পদত্যাগ করবেন, সে ক্ষমতার দাপটে প্রয়োজনে সেই সংঘর্ষ করে অনেক মানুষের প্রাণ গেলেও সে এই ক্ষমতা তার টিকিয়ে রাখবে। এই জন্য কিন্তু প্রত্যেক বিভাগের প্রধানদেরকে সে ডেকেছিলেন। পরবর্তীতে তাদের পরামর্শ অনুযায়ী তারা কিন্তু একথা বলেছেন যে পরিস্থিতি যেই পর্যায়ে চলে গিয়েছে, এটা বর্তমান এই বিষয়টি নিরাপত্তা দেওয়া, এমনকি এটাকে মেনে নেওয়ার মতো না, এমন কিছু বিষয় আপনারা দেখেছেন। শুধু তাই নয়, ওই মুহূর্তে কিন্তু প্রধানমন্ত্রী রাগ হয়েছিলেন যে তাদের নির্ভরযোগ্য কাছের মানুষদেরকে উচ্চ পর্যায়ের দায়িত্ব দেওয়া হয়েছে যাতে করে প্রধানমন্ত্রী ক্ষমতায় আজীবন থাকতে পারেন, কিন্তু তারাই যেহেতু কথা বলেছেন এজন্য কিন্তু সে মনক্ষুণ্ণ হয়েছিলেন। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, অবশেষে তাকে বিদায় নিতে হলো বাংলাদেশ থেকে। প্রিয় দর্শক, এই ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই আপনার মূল্যবান মতামতগুলো কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, এমনকি ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দেবেন। প্রিয় দর্শক, আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।